কিভাবে পাত্র হন? উনি তো আমার বয়সের। আমি তো ভাবছি উনি পাত্র, উনি বাবা, পাত্রের বাবা। আসসালামু আলাইকুম শাহজালাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার ক্ষেতে কি কি ফসল করতেছেন? ভাই ওই ক্ষেতে লাল শাক লাগাইছি, আর ওই ক্ষেতে পালং শাক লাগাইছি, আর 2-3টা ক্ষেত আছে বাকি ফসল লাগানোর। এই বছর লাল শাক আর পালং শাকের প্রচুর চাহিদা, অনেক টাকা বিক্রি করছে এই বছর, প্রচুর লাভ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ ভালো। আপনার না একটা মেয়ে আছে, বিয়ে দিবেন না? মেয়ে হয়ে জন্মাইছে, আজ না হয় কাল বিয়ে তো দিতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। কিন্তু ভাই আমার মেয়েকে এখন বিয়ে দেব না, লেখাপড়া শেষ করার পর বিয়ে দিব। শাহজালাল ভাই, আমার কাছে ভালো একটা পাত্র আছে। আপনি চাইলে আপনার মেয়েকে বিয়ে পরও ছেলে পড়াইতে পারবে। ছেলে শিক্ষিত অনেক। ছেলে কি করে? ছেলে এক্সপোর্টের ব্যবসা আছে, বাড়ি গাড়ি দ্বন্দ্বলোকের অভাব নাই। নারায়ণগঞ্জে 2টা বাড়ি আছে, 2,000 জায়গা কিনছে, বাড়ি দিব। আমার মতন আর আপনার মতন এখানে শ্রমিকের অভাব নাই। যদি আপনার মেয়েকে একবার পছন্দ করে তাহলে আপনার ভাগ্য খুলে যাবে একবারে। আপনার মেয়ে দেখতে কেমন? আমার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। সে সকালে পর্দা করে মাদ্রাসা যায়, আবার বিকেলবেলা ফিরে আসে। কোনো ছেলের সাথে আমার মেয়ে কথা বলে না। আমার মেয়ে অনেক ভালো, ব্যবহার চরিত্র অনেক সুন্দর। শাহজালাল ভাই, একটু ভাইবা দেখেন, এই ছেলে হাতছাড়া হইলে 1000 খুঁজেও পাইবেন না। আচ্ছা আমি বাইবা চিন্তা দেখ মনে। আচ্ছা, শুক্রবারে ছেলেকে নিয়ে আসি। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ছেলেকে না করে দিবেন। আর 100% গ্যারান্টি ছেলে আপনাদের পছন্দ হইবই। আচ্ছা ঠিক আছে, আপনি শুক্রবারে নিয়ে আসেন। 50টা টাকা হবে। 50 টাকা দিয়ে কি করবেন? চা পানি খেতাম। আচ্ছা দেখতেছি, দাঁড়ান। 50 টাকা না 100 টাকা আছে, বাংতি নেই। আরে 100 টাকাই দেন। শুক্রবারে ছেলেকে নিয়ে আসবো না, আয়োজন করে রাখেন। আচ্ছা ঠিক আছে, যান আয়োজন করে রাখবেন। আচ্ছা যাই গো। আচ্ছা ঠিক আছে। আয়োজন করে শুক্রবার কিন্তু মাইয়ারে রাখেন সাজাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা। কোনো চিন্তা করেন না। ঠিক আছে। কি করতাম, মেয়েটারে বিয়ে দিয়ে দিতাম, কি যে করবো বুঝতেছি না। এক কাজ করলে কেমন হয়, ছোটটার সাথে কথা বলে দেখি কি বলে ও, যাই গিয়ে দেখি। কি ভাই, এত তাড়াতাড়ি খাত থেকে চলে আইছো? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? খেত থেকে চলে এসছি তাড়াতাড়ি, কারণ দিয়েছে গিয়ে ঘটকের সাথে দেখা হয়েছে খেতে। ঘটক বলতেছে প্রস্তাব তো ভালো। বিয়ের পর মেয়েকে লেখাপড়াও করাবে। ঠিক আছে, শুক্রবার ওরা আসুক। যদি ছেলের মেয়ে পছন্দ হয় আর তোমাদের ছেলে পছন্দ হয় তাহলে বিয়ে দিবা, না হলে না করে দিবা। আচ্ছা ঠিক আছে, ওরা শুক্রবার আসুক। তুই এক কাজ করিস, শুক্রবার থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শুক্রবারে আয়োজন করতে করতে থাকিস, আর তুই কিছুক্ষণ পর খেতে আয়। ঠিক আছে, আমি যেতেছি খেতে পানি দিতে, বুঝছস? তাড়াতাড়ি আয় পড়িস। ঠিক আছে, যাও, আমি আইতেছি। আসসালামু আলাইকুম শাহজালাল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঘটক সাহেব আপনি এখানে বসেন। ঠিক আছে। বিআই মশাই আপনি এখানে বসেন। বাবা আসো, তুমি এই জায়গায় বসো। বসো বাবা। ওই ওদের জন্য নাস্তা নিয়ে যা। শাহজালাল ভাই, আপনিও বসেন। আচ্ছা ঠিক আছে, বসতেছি।
ভাই আজকে ফসল কেমন বেচলেন? আজকে ভাই যাই নাই কা। কেন, শরীর খারাপ নাকি? না, আপনারা যে আসবেন এই কারণে যাই নাই। ও তো আচ্ছা। খান আপনারা। আচ্ছা, উনি আমাকে বিয়ে হিসাব বললো কেন? না না, তোমাকে বলেন, উনি আমাকে বলছেন, হয়তো বলে ফেলছেন আমাকে। বাবা তুমি কিছু মনে করো না, তোমার যে বাইরে বসেছি আসলে হয়েছি কি আমাদের ঘরে একটা পাখা নাই। বিয়ে সাহেব আপনি কিছু মনে করেন না, কটক সাহেব আপনিও কিছু মনে করেন না। আরে মিয়া, উনি আমারে বিয়ে হিসাব মনে করতেছে, আর ড্রাইভার সাহেবরে পাত্র মনে করতেছে। আপনি ওনারে বুঝান। আরে শাহজালাল ভাই, পাত্র তো ওইটা না, পাত্র এইটা, আর পাত্র ড্রাইভার হইছে ওইটা। আপনি ভুল বলতাছেন। কি? আরে মিয়া উনি কিভাবে পাত্র হন? উনি তো আমার বয়সের। আমি তো ভাবছি উনি পাত্র, উনি বাবা, পাত্রের বাবা। ভাই, উনি যদি সময় মতো বিয়ে করতো, আপনার মেয়ের মতো একটা মেয়ে থাকতো। আমি তো এটাই বলতেছি বেটা, আপনি যদি সময় মতো বিয়ে করতেন, উনি যদি সময় মতো বিয়ে করতো, তাহলে আমার মতো একটা মেয়ে থাকতো ওনার। উনার মেয়েকে বিয়ে দিত আজ, আর উনি আইসে আমার মেয়েকে বিয়ে করতে। ভাই, ওনার বয়স তো 40 থেকে 45 হবে, আপনার চেয়েও বড়। তুই ঠিক বলছস। আরে শাহজালাল ভাই, আপনার মেয়ের বিয়ে যদি ওর সাথে দেন, তাইলে আপনার মেয়ে অনেক সুখী থাকবে। ওনার ধন সম্পদ, টাকা পয়সার অভাব নাই। দুরু মিয়া রাখেন আপনার টাকা পয়সা দর সম্পদ। একটা মেয়ের আইন অনুযায়ী বিয়ের বয়স কখন হয় জানেন? 18 বছর। আর একটা ছেলের আইন অনুযায়ী বিয়ের বয়স হয় 22 বছর। 22 থেকে 30-এর মধ্যে বিয়ে হলে চলে, আর 30-এর উপরে চলে গেলে এটা বেমানান। আপনারা হচ্ছেন ঘটক, আপনারা এই পক্ষ থেকে খাইবেন, আবার ওই পক্ষ থেকেও খাইবেন। কোনটা ভালো কোনটা খারাপ আপনারা যাচাই বাছাই করেন না। যাচাই বাছাই করা প্রয়োজনই মনে করেন না, আর মনে করবেনই বা কেন? ওই যে আপনাদের পকেট ভরে, আপনাদের পকেট বললেই হয়েছে। একটা মানুষ বাঁচে কয়দিন? 60 থেকে 70 বছর। সে যদি 40 বছর বিয়ে করে, তাহলে আর থাকে কয়দিন? আমাদের বাবা মাদের উচিত মেয়েদের 18 আর ছেলেদের 22 বছরের মধ্যে বিয়ে দেওয়া, তাহলে ওই সংসারে সুখ শান্তি আসবে। আর টাকা পয়সা দিয়ে সুখ হয় না। ঠিক আছে, দৈনন্দিন জীবনে চলতে গেলে টাকা পয়সা প্রয়োজন, কিন্তু টাকা পয়সায় সুখ হয় না, সুখ হয় ভালোবাসায়। এখন যদি আমার মেয়েকে ওনার সাথে বিয়ে দেই, 2 মাস 3 মাস পরে আইসা আমার মেয়ে বলবে, বাবা ওনার টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, কিন্তু ওনার ভালোবাসার অভাব। তখন আমার মেয়েকে দ্বিতীয়বার কোথায় বিয়ে দেবো আপনি বলেন? শুনেন শাহজালাল ভাই, এরকম ভালো পাত্র গেলে আপনার মেয়ের জন্য আর খুঁজে পাবেন না। দৌড়মিয়া রায়ন ওনার মতো বুড়া একটা লোকের সাথে আমার মেয়ের বিয়েও দিব না। আমাদের বাংলাদেশে এমন হাজারো বাবা মা আছে যারা টাকার লোভে মেয়েকে দাদার সমান বাবার সমান ছেলের সাথে বিয়ে দেয়। একটা বারো বাবা মা তার মেয়ের কথা চিন্তা করে না, যে আমি যে আমার মেয়েকে দাদার সমান বাবার সমান বয়সী ছেলের সাথে বিয়ে দিলাম, আমার মেয়েকে আদৌ সুখী থাকবো? একটা বারো ওই বাবা মা চিন্তা করে না। আসুন ঘটক সাহেব, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, আপনারা চলে যান। দূর মিয়া, নাকি অপমান কর লাগিয়ে নিয়েছেন? কুম্বালা তো অপমান করতেছে। চলেন জামুগা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এমন হাজারো বাবা মা আছে যারা টাকার লোভে বয়স্ক ছেলের কাছে মেয়েকে বিক্রি করে দেয়। আচ্ছা, মেয়েটার কি লাইফ নেই? আপনারা বাবা মা হয়ে কিভাবে পারেন মেয়েটার লাইফটাকে নষ্ট করে দিতে?